আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবার আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে গতকালকে মঙ্গলবার গিয়েছিল। তো মঙ্গলবারে আমাদের বাসার পাশে আর কি এখানে মেলা বসে, মঙ্গল মেলা বলি আমরা ওটাকে। তো বিকালে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি সারার পরে ছেলেকে নিয়ে মঙ্গল মেলায় চলে গিয়েছিলাম। আসলে আমার একটা ছোটখাটো জিনিসের দরকার ছিল। বাড়িতে গিয়ে আমি আমার মাথার চিরুনি নিয়ে গেছিলাম, তো সেই চিরুনিটা হারাই ফেলছি। তো বাসায় যে চিরুনিগুলো ছিল ওগুলো দিয়ে মাথা আঁচড়াইয়া কোনোভাবে আমায় মানে আর কি তৃপ্তি পাচ্ছিলাম না। তারপরে ছেলেকে নিয়ে এই কাদার মধ্যেই কোলে করে নিয়ে তারপরে গিয়েছিলাম মেলায়। তো মেলায় গিয়ে আসলে মহিলা মানুষের যা হয়, চোখে যেটাই লোভ লাগে সেটাই কেনার ইচ্ছা হয়। তো আমার ক্ষেত্রেও ভিন্ন নয়, আমিও মেলায় গিয়ে চোখে যা পড়ছে কমের ভিতরে তাই কিনে নিয়ে এসেছিলাম। আর মোটামুটি যা আমার মানে দেখে মনে হয়েছে যেটা আমার প্রয়োজন সেটাই নিয়েছি। আর এখানে আমি দুটো সেন্ট্রু গেঞ্জি নিয়েছি। এই সেন্ট্রু গেঞ্জিগুলো আসলে আমার মা আমার ছোট বোনকে পরাইছিল। তো এই গেঞ্জিগুলো একদম ফোটা ফোটা ছিল। তো দেখে আমার মনে হলো যে আমার বোনের যেহেতু ছোট একটা বেবি হয়েছে, তাকেও আমি এরকম গেঞ্জি কিনে দিই। তাহলে আমি বলতেছিলাম আমার বোনকে, আবার বাসায় এসে বলতেছিলাম যে তোকে যেরকম মা আগে ছোটবেলা এরকম গেঞ্জি পরাইছিল, তোর ছবি আছে, তো তোর ছেলের জন্য আমি দুইটা ওরকম গেঞ্জি কিনে নিয়ে আসলাম। তারপরে এই তো আমার একদম মনের মতো চিরুনি খুঁজে পাচ্ছিলাম না মেলায় গিয়েও। তারপরে মোটামুটি পেয়েছি ভালোই, একটা চিরুনি নিয়ে আসছি, লিপস্টিক। তারপরে অনেক দিন ধরে চুলে কোনো ক্লিপ টিপ পরি না, তো কালো ক্লিপগুলো দেখে মনে হলো যে এক পাতা ক্লিপ নিয়ে যাই, যেহেতু দাম খুবই কম, মাত্র 10 টাকা। তো এখানে যেই জিনিসগুলো আমি আপনাদের দেখাইতেছিলাম সব কিছুই ছিল 10 টাকা 20 টাকা এরকম দাম। তো যাই হোক, তারপরে আমি আসলে মেলায় গিয়েছিলাম, ওগুলো আমি ভিডিও করিনি কারণ আনাজ কোলে ছিল, আবার অনেক কাদা ছিল, আমার সাথে আর কেউ যায় নাই যে আমি ভিডিও করব। তো এত কষ্ট করে আসলে আমি আর পারিনি ভিডিওগুলো করার জন্য। তো বাসায় এসে আমি কি কি আনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে নিয়ে এসেছিলাম কিছু খাবার। খাবার বলতে আর কি পুরি সিঙ্গারা যেটা বলে, এগুলো আসলে দেখলে অনেক মন চায়। যতই ভাবি যে খাবো না, তেল চর্বির জিনিস খাবার একটু অ্যাভয়েড করবো, ততই আসলে সামনে পড়লে আর লোভ সামালতে পারি না। তো এইটা এখানে নিয়ে আসলাম সিঙ্গারা, সমোচা, আর কি যেন একটা পাউরুটির মধ্যে আলু ভর্তার মতো দিয়ে রাখছে, ওগুলা তেলে ভাজা। তো আমি ভাবলাম হয়তো অনেক মজা হবে, আসলে এটা খেয়ে আমার একটুও মজা লাগে না, বরঞ্চ মনে হলো যে আমি টাকাটা বিফলে ফেলাইছি। এটার দাম নিয়েছিল 20 টাকা। আর একটা পাউরুটির মাঝখান দিয়ে ত্রিভুজ আকৃতির করে কেটে তার উপরে আলু ভর্তার মতো দিয়ে ওগুলো তেলে ভাইজা তারপরে সে এক পিস 20 টাকা করে ওরা বিক্রি করতেছে। আসলে দেখেন ব্যবসা কারে বলে, যারা ব্যবসা বুঝে না তাদের কাছে গেলে ব্যবসা বুঝে যাব। তো যাই হোক, একটা ছেলে আর মা বসে খাওয়া দাওয়া করছিলাম। এই যে দেখেন এখানে আবার বাসায় টমেটো সস ছিল, যেটা ঝাল টমেটো সস, তো ওটাই আর কি নিয়েছিলাম। ওরা আমার যে সসটা দিছে ওটা দেখতে যেমন কেমন কালার ছিল, তাই ওটা আমি খাই নাই। তো আমি আমার বাসায় যেটা ছিল ফ্রিজ থেকে বের করে ওটা দিয়ে খাচ্ছিলাম। এই সসটা আমার কাছে অনেক মজা লাগে। তো আসলে যাই খাচ্ছি এগুলো আসলে স্বাস্থ্যের জন্য খুবই অনুপযোগী, অনেক ক্ষতিকর জিনিস। তারপরও দেখলে লোভ সামলানো যায় না, খেতে খুবই মন চায়। আর সিঙ্গারা খেলে আমার ছোটবেলার কথা মনে হয়। আমাদের গ্রামে বাড়ির পাশেই বাজার আছে, ওই বাজারে গেলে মার সাথে যখন যাইতাম, তখন যখনই যাইতাম তখনই আসলে সিঙ্গারা দেখলে সিঙ্গারা নিয়ে আসতাম। আর ওই সিঙ্গারাটা যে কি মজার ছিল, মানে সেই স্বাদ আর মানে ভোলা যায় না। আর সেই স্বাদ আর পাইও না, কিন্তু তারপরও যখন ওই সিঙ্গারা দেখি আসলে আমার মানে ওই কথা মনে হয়, আর আমার সিঙ্গারা খেতে খুবই ভালো লাগে। আর ছোটবেলা আরেকটা স্মৃতি আছে, গ্রামের মধ্যে দেখতাম একটা বুড়ো আঙ্কেল ছিল, ওনাকে দেখতাম মাথায় করে বাসা থেকে বানায় নিয়ে আসতো সে সিঙ্গারা। বা মাথায় করে পাতি বলে আমাদের ও এলাকায়, ওই পাতির মধ্যে করে ওগুলা গ্রামে গ্রামে হাইটা বিক্রি করতো বাড়িয়ে বাড়িয়ে। তো ওই সিঙ্গারাগুলো যে কি স্বাদ ছিল আসলে, মানে
বলার বাকি রাখে না, যখনই আমি সিঙ্গারা খাই তখনই আমার এই স্মৃতিগুলো মনে পড়ে। আমি মাঝে মাঝে আনাসের আব্বুকে বলি, আনাসের আব্বু আমার ছোটবেলা এরকম মানে বাড়িতে হাইটে হাইটে একটা লোক সিঙ্গারা বিক্রি করতো, এখন আর কেন বিক্রি করে না, এখন ওই সময়গুলা কিভাবে এত দ্রুত হারায় গেল। তখন আনাসের আব্বু বলে হ্যাঁ আমাদের সময় ছিল, গ্রামে গ্রামে হাইটা বাড়িয়ে বাড়িয়ে হাইটে হাইটে ওগুলো বিক্রি করতো, আর ওই সিঙ্গারাগুলো খেতে খুবই মজার হতো, আর নিজের নিজের হাতে ওই লোকটা বানায় নিয়ে আসতো। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমার সেই ছোটবেলার একটা স্মৃতি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। সবসময় একটা কথা বলি যে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা যারাই আমার ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি দেখে একটা লাইক করে দিয়ে যাবেন। তো আমার ছেলের খাওয়া দাওয়া শেষ, ছেলেকে এখন ঘুম পাড়াবো, সে ঘুমিয়ে যাবে। তো আজকের ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।